উল্লেখিত 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী কাজে যাবে না। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বহির্নোঙরে আমাদের যে অপারেশন হয়, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত জাহাজগুলো আসে এগুলো ফিডার ভেসেল। যে সমস্ত জাহাজগুলোকে আমরা মাদার ভেসেল বলি, যেগুলো ওভারড্রাফট ওভার লেন্থের জাহাজ, যেগুলো আউটার অ্যাঙ্কারেজ অপারেশন করে, ওই সমস্ত জাহাজের অপারেশন কার্যক্রম আমরা এই গত 6 দিনের কর্মবিরতির আওতায় আমরা আনি নাই, দেশের স্বার্থে চলমান রেখেছিলাম। কিন্তু এই সরকারের উপদেষ্টা বক্তব্য আমরা আশ্বস্ত হওয়ার পরেও এই চেয়ারম্যানের উচ্ছৃঙ্খল মনোভাব, বন্দরকে অস্থিতিশীল করার যে তার যে ষড়যন্ত্র, তাকে চূড়ান্তভাবে অপসারণ এবং এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে আমরা আগামীকাল থেকে বহির্নোঙরে যে অপারেশনাল কার্যক্রম আমাদের হতো সেটিও আমরা বন্ধ ঘোষণা করছি। আমরা আমাদের এই যে আন্দোলন শুরু করেছি, আন্দোলনে আমরা সরকারকে অনেক সুযোগ দিয়েছি, সেটা আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন। আমরা 8 ঘন্টা 24 ঘন্টা, তারপরে গেছি যে আমরা লাগাতার এতদিন আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি। এখন আমরা আমাদের কর্মসূচিকে কর্মবিরতি না, আমরা এখন থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। ধর্মঘট আরো কঠিন, এবং একটা জিনিস আরেকটা কঠিন বলতে আরেকটু ইনফরমেশন নিয়ে যেতে পারবো। কোন কর্মচারী কাজে যাবে না। আমরা সামনে রোজা, ইলেকশন সবকিছুকে সামনে রেখে দেশ ও জাতির ভোগান্তির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজটা আমরা এতদিন কর্মবিরতির আওতায় আনি নাই। কিন্তু এইবারের আমাদের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজও এই ধর্মঘটের আওতায় থাকবে ইনশাআল্লাহ।